শেষ পর্যন্ত উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টে যে রায় দিল, সেই রায়ের প্রেক্ষাপটে উপাচার্য নিয়োগে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোসের মধ্যে চলতে থাকা বিরোধের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পৃথক বা অথবা যৌথ সার্চ কমিটি করার নির্দেশ দিয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে এই কমিটি 2 সপ্তাহের মধ্যে গঠন করতে হবে। প্রত্যেক উপাচার্যের ক্ষেত্রে বাছাই কমিটির সভাপতিত্ব করবেন প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ললিত। 5 জন সদস্যকে নিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। তারা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য 3টি নামের প্যানেল প্রস্তুত করবেন। কমিটির প্রধান অনুমোদন করার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেই তালিকা পেশ করতে হবে। মুখ্যমন্ত্রী যদি কোনো ব্যক্তিকে অযোগ্য বলে মনে করেন, তাহলে তার মতামত, সেই মতামতের সমর্থনের নথি 2 সপ্তাহের মধ্যে পেশ করতে হবে আচার্যের কাছে। মূলত এই যে রায়, এই রায়ের প্রেক্ষাপটে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, দীর্ঘ টালবাহানার পর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো হয়তোবা এবার উপাচার্য পেতে পারে, এবং এই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে চেষ্টাটা, সেই প্রচেষ্টাটা কিন্তু থেকেই গেল। তবে তাকে তার কারণ দর্শাতে হবে। কোনো ব্যক্তিকে কেন তিনি উপাচার্য নিয়োগে অযোগ্য বলে মনে করবেন, তার কারণ কিন্তু 2 সপ্তাহের মধ্যে আচার্য অর্থাৎ রাজ্যপালের কাছে জানাতে হবে। এখন দেখা যাক এতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে যে দীর্ঘ টালবাহানা ধরে চলছে, সেই টালবাহানার হয়তোবা ইতি করতে পারে। ধন্যবাদ।